হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিশাল নার্সারি আরও একটি নতুন ভিডিও। আরও ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্যে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ ভিডিওটিতে দেখানো হবে একটি বীজের চারা গাছে আপনারা কলম করে কিভাবে এই নার্সারি তৈরি করা এই ধরনের চারা গাছগুলি কিভাবে তৈরি করবেন। সঠিক নিয়মে নার্সারি যেভাবে তৈরি হয় আপনাদেরকে সেইভাবে দেখানো হবে। আশা করি আপনারাও কলম করলে এইরকম ধরনের আপনাদেরও চারা গাছ সফল হবে। তো চলুন আমরা আমাদের কলম করা কাজটি শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথম আমরা একটি বীজের গাছ নিয়ে নিয়েছি এবং এই গাছটির মধ্যে একটি কাঠ লাগাবো। আপনাদেরকে এক্ষেত্রে বলতে পারি, আপনারা এই ধরনের গ্রাফটিং কলম করার জন্য যে গাছগুলি ব্যবহার করবেন সেই গাছে কাঠ লাগাবার সময় আপনারা যত নিচে করে কাটবেন ততই আপনাদের গাছ ভালো হবে, যত উপরে কাটবেন গাছে তত ক্ষতি হবে। তো আমরা না নিচে না উপরে ঠিক মিডিয়াম করে কাঠ লাগাবো। 1 ফুট হাইট রেখে আমরা কাঠ লাগাবো আমাদের নার্সারি নিয়মিত। এখন এই কাঠ লাগানোর পর আমরা আমাদের একটি ধারালো অস্ত্র দিয়ে চাকু দিয়ে আমরা মাথাটাকে আরও সুন্দর করে কেটে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, নার্সারির সঠিক নিয়মে আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দেখানো হচ্ছে আম গাছে কীভাবে কলম করা হয়। ভিডিওটি মাত্র 4 মিনিটের একটি ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদেরকে আর কোথাও ভিডিও দেখা লাগবে না। ভিডিওটি পুরোপুরি দেখে আপনারা চাইলে এই ধরনের কলম করে খুব সহজেই বাড়িতে একটি চারা গাছ বানিয়ে নিতে পারবেন। এ বিষয়ে কোনো ভুল নেই। তো আমাদের বীজের চারা গাছটি কেটে নেওয়ার পর আমরা একটি কাঠ লাগালাম। আপনাদেরকে বলি, আপনাদের গাছের অঙ্গটি যদি খুব শক্ত হয় আপনারা সেই ক্ষেত্রে সাইডে চামড়া ছালটুকু শুধু কেটে দেবেন। আপনাদের গাছ যদি অল্প দিনের হয়, 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসের যদি একটি চারা হয়, আপনারা মাঝ বরাবর কাঠ লাগাবেন। এটি আপনারা মাথায় রাখবেন। এরপর আমরা বেছে নিয়েছি আমাদের ফল ধরা গাছের একটি শাখা, একটি ডাল। এই ডালটির পাতাগুলি প্রথম ছেটে নেওয়ার পর আমরা একইভাবে এই ডালটির মধ্যে কাঠ লাগাবো ভি শেপে। আপনারা দেখবেন আমাদের ওই গাছটি কাঠ লাগানো 1 থেকে 1.5 ইঞ্চি, আমরা ঠিক সেই পরিমাণে আমাদের শাখাটিতেও কাঠ লাগাবো। এবং কি আপনাদেরকে বলতে পারি, এই কাঠ লাগাবার সময় আপনারা যতটা সুন্দরভাবে কাঠ লাগাবেন আপনাদের কলম করা গাছগুলি ততটাই সফল হবে। এর ক্ষেত্রে আপনারা ধারালো একটি অস্ত্র ব্যবহার করবেন। আপনাদের কাছে এই ধরনের ধারালো চাকু না থাকলে আপনারা খুব সহজেই দোকানে কিনে পেয়ে যাবেন একটি ব্লেড। আপনারা চাইলে সেই ব্লেড দিয়েও এই কলমগুলি করতে পারবেন। এরপর আমাদের কাটিং করা দুটি অঙ্গগুলি আমরা মিলিয়ে দেখে নেব আমাদের কাটিং লাগানো কতটা সুন্দর হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কাটিং করা সফল হয়েছে। এখন আমরা একটি পলিথিন দিয়ে এটির মধ্যে বাঁধন দেব। এটি হচ্ছে আমাদের নার্সারি কলম করা গ্রাফটিং পলিথিন। আপনারা চাইলে এই ক্ষেত্রে অন্য কোনো পলিথিনও ব্যবহার করতে পারেন, তবে পলিথিনটি বাঁধার সময় আপনারা যথেষ্ট টাইট দিয়ে বাঁধার চেষ্টা করবেন। এবং কি আমাদের নিচের অংশ থেকে শুরু করে মাথার ডগ অবধি আমরা পুরোটাই পলিথিন দিয়ে বেঁধে নেব। আমরা মাথার অল্প পরিমাণে কিছুটা ডগ বাদ দিয়ে রাখবো, যেটির মধ্যে আমাদের নতুন পাতা বের হবে। এরপর আমাদের গাছটিকে আমরা এইভাবেই রেখে দেবো 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিনের মধ্যে আমাদের গাছের ডগটিতে নতুন পাতা বের হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই ধরনের ভিডিওগুলি আপনাদের ফোনে খুব সহজেই দেখতে পাবেন। আর সবাই ভালো থাকবেন। আরও দেখা হবে এরকম আরও একটি ভিডিওতে।